মাসের শীতে হুমায়ুন জেরে কাঁপছে মুর্শিদাবাদ। আগামীকাল বেলডাঙ্গার খাগড়ুপাড়ার মোড়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করবেন নতুন দল। সেই দলের নাম কি হবে তা এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু কাল যে নতুন দল ঘোষণা হচ্ছে তার প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। সেই সভাস্থল রবিবার পরিদর্শন করে এসেছেন তিনি। এক ভিডিও বার্তায় হুমায়ুন বলেছেন, সকলের কাছে আবেদন রাখছি যে আমার সঙ্গ দেওয়ার জন্য আমাদের কালকের জনসভায় বেলডাঙ্গা তথা গোটা মুর্শিদাবাদের 26টা ব্লক, এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সমস্ত জেলার মানুষকে, 2 মেদিনীপুর, সমস্ত রাজ্যের মানুষকে আমার তরফ থেকে করুণ আবেদন থাকলো, আপনারা যেভাবে পারবেন কালকে। সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় গত 16 দিন ধরে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে গিয়েছেন বাবরি মসজিদের শিলান্যাসস্থলে। কাল রাজনীতির মঞ্চে হুমায়ুন টানতে চাইছেন সেই ধর্মপ্রাণ মানুষগুলোকেই। শাসক দল তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে মরিয়া হয়ে উঠেছেন ভরতপুরের বিধায়ক। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভার মধ্যে কমপক্ষে 7 থেকে 10টি বিধানসভা থেকে মানুষ আসবেন হুমায়ুনের রাজনৈতিক জনসভায় যোগ দিতে। সেক্ষেত্রে ভিড় যে লক্ষ্য ছাড়াতে পারে তা আন্দাজ প্রশাসনেরও। তৃণমূলের দখলে থাকা রেজিনগর, নওদা, বেলডাঙ্গা, ভগবানগোলা, হরিহরপাড়া, এমনকি তৃণমূলের বহরমপুর সংগঠনের জেলা সভাপতি অপূর্ব সরকারের কান্দি থেকেও বেশি সংখ্যক মানুষ এসে ভিড় জমাতে পারেন, যার প্রভাব আসন্ন বিধানসভা নির্বাচনে পড়বে বলে মনে করে রাজনৈতিক মহল। মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ আইন আমি মানব না। দিল্লি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডমেন্ট মানব না, একবার নয় বহুবার বলেছে মুখ্যমন্ত্রী। কেন এই দ্বিচারিতা, কেন মুসলমানদের সঙ্গে এই মিথ্যাচার? মমতা ব্যানার্জিকে কিন্তু আগামী বিধানসভায় আপনাদেরকে জবাব দিতে হবে। মুসলমানদের ভোট নিয়ে আপনি রাজ্যের ক্ষমতায় থাকবে আর সেই মুসলমানদের বিরুদ্ধে বুলডোজার চালাবে। একটা কোন থানায় ঘটনা ঘটছে, মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। 12টায় আনুষ্ঠানিকভাবে বাংলার মানুষের কাছে একটা নতুন দিশা দেখানো, নতুন পথ চলা, নতুন শপথ নেওয়া, অঙ্গীকার আমরা করব। বর্তমান যে শাসক তার যেমন পতন ঘটানো আমাদের উদ্দেশ্য, তাদের যেমন ক্ষমতাচ্যুত করা আমাদের উদ্দেশ্য, একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি বাংলাকে দখল করার উদ্দেশ্য নিয়ে তাদের যে রাজনৈতিক মিশন, তাদেরও গঠনমূলক বিরোধিতা করা আমাদের মূল উদ্দেশ্য।